বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির প্রার্থীদের অঙ্কের সমাধান দেব। এই নিয়মের অঙ্ক, অর্থাৎ এই নিয়মের অঙ্ক বিভিন্ন পরীক্ষায়, এই নিয়মের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় অনেক বার এসেছে। ঠিক আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, যেমন প্রাইমারি বলো, শিক্ষক নিবন্ধন বলো, ব্যাংক বলো, বিশেষ বলো, এই নিয়মের অঙ্ক বিশেষ করে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন। সামনে যেহেতু প্রাইমারি একটা বিশাল নিয়োগ আছে, এই জন্য প্রাইমারির জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অঙ্কটা দেখলেই বুঝতে পারবা আমি কিভাবে সমাধান করছি। তো দেখো অঙ্কটা দেখো, বলছে 25 কেজি চাল, কত কেজি? 25 কেজি। 25 কেজি চাল যে দরে কেনা যায়, 20 কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তার মানে তুমি কিনছো কত কেজি চাল? 25 কেজি চাল কিনছো এবং 20 কেজি চাল কি করছো? বিক্রি করছো। তাহলে প্রশ্নটা আবার দেখো, 25 কেজি চাল যে দরে কেনা যায়, 20 কেজি চাল সে দরে বিক্রি করা হয়। তার মানে 25 কেজি চাল তুমি যে দরে কিনছো, 20 কেজি সে দরে তুমি কি করছো? বিক্রি করছো। মনে করো তুমি 25 কেজি চাল কিনছো 100 টাকায়। কত টাকায়? 100 টাকায়। এখন তুমি 20 কেজি চাল বিক্রি করছো কয় টাকায়? 100 টাকায়। তাহলে আমার লাভ হইলো, লাভ অর্থাৎ 5 কেজি চাল কি আমার অতিরিক্ত আরো কি থাকলো। তার মানে বোঝা যাচ্ছে আমার কি হয়েছে? লাভ হয়েছে। অঙ্কটা কি হয়েছে? লাভ হয়েছে। তো কিভাবে সমাধান করবো দেখো। তাহলে আমি আবারও বলতেছি যে আমি 25 কেজি চাল যে দরে কিনছিলাম আর 20 কেজি চাল সে দরে কি করছি? বিক্রি করছি। তাহলে আমার থাকলো আরো কয় কেজি? 5 কেজি। তার মানে এটা আমার এই 5 কেজি কিন্তু আমার লাভ হয়েছে, 5 কেজি চাল। তো দেখো সমাধানে দেখো, আমি সমাধানে লিখছি চালের পার্থক্য। প্রথম কাজ হচ্ছে তোমাকে চালের কি করতে হবে? পার্থক্য করতে হবে। তুমি কিনছিলে কয় কেজি? 25 কেজি। আর বিক্রি করছো কয় কেজি? 20 কেজি। তাহলে 25 কেজি থেকে 20 কেজি বাদ দিলাম, তাহলে কয় কেজি বের হইলো? 5 কেজি। এই 5 কেজি হচ্ছে আমাদের কি? অতিরিক্ত। ঠিক আছে। তো দেখো শতকরা লাভ, যেহেতু আমরা 25 কেজি কিনছি যে দামে, আবার বিক্রি করছে কি 20 কেজি সেই দামে, তার মানে 5 কেজি চাল কিন্তু আমাদের অতিরিক্ত ছিল। তার মানে কি আমাদের লাভ হয়েছে। তো শতকরা লাভ সমান, অর্থাৎ পার্থক্যর বিয়োগ করে যে পার্থক্যটা বেরিয়েছে কয় কেজি? 5 কেজি। 5 গুণন, যেহেতু শতকরা বলতে শতকরার জন্য কত নেব? 100। আর আমরা কত কেজি বিক্রি করছি? 20 কেজি। তাহলে 20 দেবো কি নিচে। ঠিক আছে। তার মানে কি আবারও বলতেছি যে পার্থক্যটা যাবে উপরে, পার্থক্য গুণন শতকরার জন্য 100, আর নিচে তুমি যেটা বিক্রি করবা সেটা নিচে। তাহলে 5 20 কত হয়? 100। তাহলে 5 কত হইলো? 25%। তার মানে আমার শতকরা লাভ হইলো কত পার্সেন্ট? 25%। ঠিক এই নিয়মের অঙ্ক যদি আসে তোমাদের, প্রথম কাজ হচ্ছে আগে তোমাকে কি করতে হবে? পার্থক্য করতে হবে। পার্থক্য করার পর পার্থক্যকে 100 দ্বারা কি দিবা? গুণ দিবা, এবং তুমি যেটা বিক্রি করবা সেটা দিয়ে কি দিবা? ভাগ দিবা। তাহলে উত্তর তোমরা পেয়ে যাবা। তো আমার ভিডিও যদি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তাহলে এই নিয়মের অঙ্ক আমি আশা করবো যে এই নিয়মের অঙ্কতে আর কোনো ধরনের ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।